না, জুলুম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে যেই নিয়ামত দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, ভাষা দিয়েছেন, টাকা দিয়েছেন, দৌলত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর ওই সমস্ত নিয়ামতগুলো যথা স্থানে ব্যবহার করার জন্য নির্দিষ্ট স্থান কাল পাত্র করে দিয়েছেন। আর ওই স্থান কাল পাত্র ভেদে যদি আল্লাহর ওই নিয়ামতের ব্যবহার করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জালেমের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুনাজাতের মধ্যে বলতে হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, রব্বানা যালামনা, হে আমাদের রব, যালামনা, আমাদের উপর আমরা জুলুম করেছি, ওয়া আনফুসানা, আমাদের এরকম নফসের উপর, প্রাণের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, আসরের কসম কে বলতেছেন, সময়ের কসম কে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলতেছেন পৃথিবীর সকল মানুষ, সকল ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর তাদের মধ্যে কেবলমাত্র যারা আমানু, যারা ইমানদার হবে, আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের এরকম উপদেশ দিবে, বানিয়ে শোনাবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদের মধ্যে সবর করবে, কাউকে ক্ষমতাহীন করেছে সবর করবে, কাউকে এরকম ক্ষমতা দিয়েছে শুকর করবে। ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিয়ামত পাওয়ার পর শুকর করা, নিয়ামত কমে গেলে সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে বলার পর যারা আমল সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইমানদার হতে চাইবে, ইমানদার যারা হবে, তাদের বৈশিষ্ট্য হলো তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, নামাজ